এ নিয়ে আরও জানাতে রাজধানীর আরামবাগ থেকে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ এবং বরিশাল নগরীর সাগরদী থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। শুরুতে যাচ্ছি জাহিদের কাছে। জাহিদ, সরকার নানা পদক্ষেপ নেওয়ার পরও জ্বালানি পরিস্থিতির উন্নতি হচ্ছে না কেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? স্বামী, আরামবাগে আরামদায়ক কোনো খবর নেই এই জ্বালানি নিয়ে, এবং অন্যান্য ফিলিং স্টেশনে যে খবরটি দেখছিলাম এখানেও সে একই চিত্র। ঘন্টার পর ঘন্টা নগরবাসী অপেক্ষা করছেন তার যানবাহনে জ্বালানি নিতে। এবং একটু আগেই মূলত এই পাম্প মালিকদের সংগঠনের পক্ষ থেকে যে জানানো হয়েছে যে আসলে তাদের চাহিদা অনুযায়ী যে এই যোগান সেটি একেবারেই দেওয়া হচ্ছে না। অর্থাৎ যে সকল পাম্পগুলোতে দিনে 4,500 লিটার ধারণ ক্ষমতার লরিকে পূর্ণ করে দেওয়া হতো সেটি এখন প্রায় 3,000, কোনো ক্ষেত্রে 2,000 লিটার তেল দেওয়া হচ্ছে। কাজেই সেই সংকটটি মূলত আসলে সড়কের এই দীর্ঘ সারি প্রমাণ করে আসলে কেন আসলে এই সারিটি দীর্ঘ হচ্ছে। এর পাশাপাশি যেহেতু ইতিমধ্যেই দেশব্যাপী যে অভিযান চলছে বিভিন্ন জায়গায় মজুতকারীদের বিরুদ্ধে, সেখানেও যে বিপুল পরিমাণ তেলের যে উদ্ধার করার যে খবর আমরা পাচ্ছি সেটিও কিন্তু আরেকটি নিদর্শন যারা আসলে বৈধভাবে এভাবে লাইন ধরে তেল নিচ্ছেন তাদের জীবনেও কিন্তু প্রভাব পড়েছে। এবং এখানে দুই ধরনের মানুষকে আমরা দেখতে পেয়েছি বেশি ভোগান্তিতে পড়ছেন, বিশেষ করে যারা কর্মজীবী, অন্য পাশাপাশি যারা আসলে এই রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করে থাকেন। কর্মজীবীরা তারা আসলে অফিসের আগে পরে চেষ্টা করছেন এখানে লাইন ধরার, কিন্তু সেই আসলে ঘন্টার পর ঘন্টা কখন তারা তেল পাবেন এই অনিশ্চয়তা তাদের জীবনকে অনেক বেশি কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। এর পাশাপাশি যাদের জীবনটা আসলে জ্বালানির উপর নির্ভরশীল তাদের জীবনেও আসলে অনেক বেশি টান পড়েছে। কাজেই সার্বিক দুর্ভোগের চিত্র নগর জুড়েই, সারা দেশেও একই চিত্রই দেখছি, কিন্তু নগরবাসীর জীবনের চিত্রটা একটু ভিন্ন। এর পাশাপাশি যারা প্রবীলা আছেন তারা কিন্তু রাতের বেলা লাইন ধরতে পারছেন না, তাদের ক্ষেত্রেও আসলে ভিন্ন আরেকটি দুঃখের একটি গল্প কিন্তু তৈরি করছে। কাজেই নগরবাসীর সবারই যাদের জ্বালানি প্রয়োজন যানবাহনে তাদের সবারই কম বেশি দুর্ভোগ কিন্তু আছেই। যদিও জোগাড় এবং চাহিদা নিয়ে সরকারের যে বক্তব্য তার সঙ্গে পাম্প মালিকদের যে বক্তব্য বেশ কিন্তু তারতম্য রয়েছে। এবং আগের যে সকল পাম্পগুলো মূলত যে জ্বালানি দিয়ে 3 দিন চলতে পারতো এখন একই চাহিদা দিয়েই মূলত কিন্তু একদিনও পার করতে পারছে না। কাজে এই সংকটের শেষ কথায় সেটি হয়তো আমরা পরে জানতে পারবো। আপাতত এই ছিল আরামবাগ থেকে সর্বশেষ। শাম্মী। রাজধানীর আরামবাগ থেকে যুক্ত হয়েছিলেন হোসেন জাহিদ। জ্বালানি পরিস্থিতির আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, জ্বালানি তেল নিতে ফিলিং স্টেশনের ভিড় কেমন দেখছেন? আর আরেকটি বিষয় জানাবেন, অন্যান্য জেলার মতো বরিশালও ফুয়েল কার্ড চালু করা হবে কিনা? সামনে একটু জানিয়ে রাখি যে বরিশালে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই জ্বালানি তেলের সংকট রয়েছে। বিশেষ করে ঈদের পর থেকেই দেখা যাচ্ছে এই সংকটটি, এবং সেটি কিন্তু আমরা বরিশালের যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে ঘুরে দেখেছি যে যারা তেল গ্রহীতা আছেন তারা কিন্তু এখানে আসছেন, কিছুক্ষণ অপেক্ষা করছেন, একটু লাইন কিন্তু তারা লাইনে দাঁড়াতেই হচ্ছে, তারপরে কিন্তু তেল পাচ্ছেন। বরিশালের যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেলের সরবরাহ হয়ে থাকলেও তার পরপরে কিন্তু তেলের যে ঘাটতিটা সেটি কিন্তু দেখা যায়। তারা আসলে এর পরপরই যে তেলের সংকট সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। এবং বরিশালের যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোর যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা মতো তারা কিন্তু তেল পাচ্ছেন না। 3 ভাগের 1 ভাগ তেল সরবরাহ করা হচ্ছে, যার কারণে যে তাদের তেল দেওয়া হচ্ছে সেটি কিন্তু একদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এবং এই পাম্পটিতে মোটামুটি কিন্তু প্রতিদিন 20,000 লিটার অকটেন এবং পেট্রোলের প্রয়োজন হয় কিংবা চাহিদা রয়েছে, সেখানে কিন্তু তারা 8,000 লিটার পেট্রোল অকটেন সরবরাহ করতে পাচ্ছেন, যার কারণে কিন্তু তারা যতক্ষণ থাকছে ততক্ষণই তেল সরবরাহ করছে, তারপরে কিন্তু তারা পাম্পটি বন্ধ করে দিচ্ছেন। এদিকে ক্রেতারা যারা রয়েছেন, তেল গ্রহীতা যারা রয়েছেন তারা বলছেন যে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু তেল পাচ্ছেন না। 200 টাকা করে প্রতিজন কিন্তু তেল নিতে পারছেন, এবং এর ফলে যারা মার্কেটিংয়ে চাকরি করে কিংবা যারা চাকরিজীবী রয়েছে তারা কিছুটা ভোগান্তিতে পড়ছেন যে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে 2-3টি পাম্প ঘুরে তারাতে কিন্তু তাদের যে চাহিদা মতো তেল সেটি নিতে পারছেন। অনেক জায়গায় তেল সরবরাহ না থাকায় সেটি কিন্তু বন্ধও করে রাখা হচ্ছে, এক্ষেত্রে কিছুটা ভোগান্তিতে তারা পড়ছেন। এবং এই মুহূর্তে দেখছেন যে পাম্পটিতে রয়েছে সাগরদীর, সেই পাম্পটিতে কিন্তু তেল গ্রহীতাদের একটি লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং সবাই কিন্তু আসলে মোটর বাইক যারা চালকরা রয়েছেন তারাই কিন্তু বেশিরভাগ এই পেট্রোল অকটেনটি ব্যবহার করছেন, এবং যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলোতেও 1,000 টাকার যে তেল রয়েছে সেই তেল সরবরাহ করা হচ্ছে, যার কারণে সন্ধ্যার পর থেকেই কিন্তু পাম্পগুলো রীতিমতো বন্ধ হয়ে যাচ্ছে। আবার অনেক পাম্পে দেখা যাচ্ছে যে অকটেন রয়েছে কিন্তু পেট্রোল সরবরাহ থাকছে না, এরকম কিছুটা সমস্যায় কিন্তু তারা পড়ছেন। এবং এই ভোগান্তিতেও কিন্তু যারা ক্রেতা রয়েছেন, তেল গ্রহীতা রয়েছেন তারা পড়ছেন। তেল পাম্পের মালিকরা বলছেন যে ক্রেতারা যদি সমানভাবে তেল নিয়ে থাকে তাহলে এই যে সমস্যাটা সেটি কিছুটা দূর হবে, এবং পেট্রোল পাম্পগুলোতে যদি ট্যাগ অফিসারের সাথে আরও কিছু পুলিশ দায়িত্বরত থাকে যারা আসলে গাড়িগুলো দেখে হেলমেট কাগজপত্র দেখে তেল সরবরাহ করবেন
সেক্ষেত্রে এই ঘাটতি কিছুটা পূরণ হবে বলেও তেল কর্তৃপক্ষ যারা রয়েছেন পাম্পের তারা দাবি করেছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শাম্মী। জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।